जय ठाकुर श्री रामकृष्ण देव की जय। ठाकुर श्री रामकृष्ण देव की जय। स्वामी जी महाराज की जय। स्वामी जी महाराज की जय। मां शुभ जन्मदिन माয়ের 171তম শুভ জন্মদিন। মা যেন আমাদের সকলের কৃপা করেন, সকলকে যেন সুস্থ রাখেন, আমরা যেন খুব ভালোভাবে থাকতে পারি এবং ঠাকুরমা স্বামীজির আরাধনায় মন দিতে পারি। এইটুকু মায়ের কাছে আগে মায়ের কেটে নেব। এরপরে আমরা আর একজনকে একটু বরণ করে নেব। আমাদের এই সঙ্গীতের সঙ্গে যিনি তবলায় আমাদের সহযোগিতা করবেন সেই দাদা শ্রী ব্রজেন বিশ্বাস। শ্রী ব্রজেন বিশ্বাস মহাশয়কে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। নববর্ষের শুভেচ্ছা এবং মায়ের শুভেচ্ছা জানিয়ে আমি সামান্য একটু কথা বলবো। আজ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি শ্রী শ্রী সারদা মায়ের শুভ জন্মতিথি পালন করতে এবং 171তম জন্মতিথি পালন করতে। আমি জানি এই সারদা মা আমাদের মা, আমাদের প্রত্যেকের একটা করে গর্ভধারিণী মা আছেন আলাদা আলাদা, আমরা তাকে সকলেই ভালোবাসি, কিন্তু এই সারদা মা আমাদের সকলের মা। ওনার আশীর্বাদ নিয়েই, ওনার শুভেচ্ছা নিয়েই আমরা সকলে এখানে সুস্থভাবে বেঁচে আছি। ওনার সম্বন্ধে কি, উনি 1260 সালের 8ই পৌষ জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন। আর তার 171তম জন্ম শতবার্ষিকী। উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন মহিলা ছিলেন। উনি সাধারণ একজন মা এবং সাধারণ একজন মহিলা, কিন্তু ওনার মধ্যে যে গুণগুলো ছিল, উনি খুব সকলকে ভালোবাসতেন এবং সকলকে আপন করে নিতেন। ওনার কাছে সকলেই ছিল সমান। আমজাদও যেমন ওনার ছেলে, স্বামীকেও তেমন ওনার প্রশংসিত ছেলে, সেই রকমই উনি সকলকে ভালোবাসতেন। একদা খুব ছোটবেলায় উনি কামারপুকুরের একটা সঙ্গীতানুষ্ঠানে গেছিলেন। সেখানে আমাদের ঠাকুরও ছিলেন। ঠাকুর এদিকে বসেছিলেন একটা গানের অনুষ্ঠান, মা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে এই পাশে বসেছেন। সেই তখনই উনি জানতেন, ওনার আত্মীয় স্বজনরা ওনাকে জিজ্ঞেস করতেন, এই তোর বিয়ে দেবো, কিন্তু তার সাথে দেবো। উনি বলছেন ওই যে লোকটা বসে আছে ছেলেটা তার সাথে। তখন থেকে উনি এত ছোটবেলা থেকে উনি সম্পূর্ণভাবে নিজেকে প্রকাশ করেছিলেন যে আমি উনি জানতেন যে সেই কিন্তু সেই 6 বছর বয়সে, সেই 24 বছর বয়স তখন ঠাকুরের ওনার সাথে ওনার বিবাহ হয়েছিল। সেই রকমই মা সবসময় সবাইকে বলেন, তোমরা ধ্যান জপ করো, ধ্যান জপ করো, একটা নির্দিষ্ট সময় নিয়ে করো, যখন তখন বসে যেও না। সকাল সন্ধ্যায় যখন সন্ধিক্ষণ হয় সেই সময় তোমরা ধ্যান জপ করবে। যদি কেউ লক্ষ্যবার ধ্যান জপ করতে পারো, তাহলে তো সে ভাববে যে আমি মায়ের কাছেই আছি। এইরকমভাবেই আমরা মাকে জানবো, মায়ের কথা শুনবো। মা সবসময় বলতেন, তোমরা যত যে যা কাজ করো না কেন, নিজের দোষ কখনো, সবাই নিজের দোষ দেখবে, অন্যের দোষ দেখো না, তাতে প্রত্যেকের শান্তি পাবে। আজ আমি আর কিছু বলবো না, এইটুকু বলি আমার পরবর্তী অনেক ভালো এটা দিতে বললো, এখন খাবো না। Sana